একটা কথা মন দিয়ে শুনো, তুমি যখন কারো স্মুথ গ্লো করা স্কিন দেখো আর নিজেকে বলো আমার স্কিনটা যদি ওর মতো হইতো, তুমি অ্যাকচুয়ালি নিজের সাথে ইনজাস্টিস করতেছো। কারণ তুমি ড্যামেজড স্কিন নিয়ে জন্মাও নাই, তুমি ওই সেম বেবি স্কিন নিয়েই জন্মাইছো। প্রবলেম হইলো লাস্ট কয়েক বছর ধরে তুমি নিজের হাতে ডেইলি সাইলেন্টলি স্কিনটা ড্যামেজ করতেছো। আজকে বলবো এই 5টা হ্যাবিট যেটা আস্তে আস্তে তোমার স্কিন নষ্ট করতেছে। আর যাদের স্কিন অলরেডি ড্যামেজ তাদের মধ্যে মোস্টলি 2 নাম্বার আর 4 নাম্বার হ্যাবিটটা আছে। এই 5টা হ্যাবিট বা মিস্টেক আমি নিজেই বছর ধরে করছি, আর এটাই সাইলেন্টলি আমার স্কিন ডেস্ট্রয় করছি। তাই আজকে লেকচার না, রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। ভিডিওটা স্কিপ করো না, কারণ একটাও হ্যাবিট হার্মলেস না। প্রথম হ্যাবিটটা শুনলে অনেকেই রিলেট করবা, ফেসে বডি সোপ ব্যবহার করা। তুমি হয়তো ভাবো ভাই সোপ তো ক্লিনই করে, প্রবলেম কোথায়? প্রবলেম এখানে, সোপ ক্লিন করে কিন্তু ফেস ক্লিন করে না, ফেস স্ট্রিপ করে। স্ট্রিপ মানে কি? তোমার স্কিনের ন্যাচারাল প্রোটেকশন লেয়ার যেটা তোমাকে গ্লো দেয়, স্মুথ রাখে, সোপ সেটা প্রতিদিন একটু একটু করে তুলে ফেলে। আসলে ফেস স্কিন ন্যাচারালি সফট, সেন্সিটিভ, আর বডি সোপ বানানো হয় ঘাম, ময়লা, স্ট্রং ডার্ট তোলার জন্য। মানে তুমি যেটা পা হাতের জন্য ইউজ করার কথা সেটা দিয়ে মুখ ধুইতেছো, আর তারপরে বলো ভাই কেন জানি স্কিন ড্রাই লাগে, কেন ডাল দেখায়, কেন কিছু ইউজ করলেও কাজ করে না। কারণ সিম্পল, তুমি নিজেই স্কিনকে উইক বানাইতেছো। অনেকেই বলে আমার স্কিন সেন্সিটিভ। নো, তোমার স্কিন সেন্সিটিভ না, তুমি সোপ ইউজ করে স্কিনকে সেন্সিটিভ বানাইছো। সবচেয়ে ডেঞ্জারাস পার্ট জানো, ড্যামেজ একদিনে বোঝা যায় না, 2-3 মাস পরে খেয়াল করলে বোঝা যায় আগের গ্লো কোথায় গেল। যে এখনো ফেসে সোপ দেয় সেই স্কিন কেয়ার শুরুই করেনি। সিম্পল মাইল্ড ফেস ওয়াশ ইউজ করলেই 50% প্রবলেম এখানেই সলভ। দ্বিতীয় হ্যাবিটটা শুনে অনেকেই সারপ্রাইজড হবা, ক্র্যাশ ডায়েট। ভাই 7 দিনে ওয়েট কমাবো, ভাত বাদ, শুধু পানি আর ফল। লেট মি বি ভেরি ক্লিয়ার, তুমি ফ্যাট কমাও নাই, স্কিন কেটে ফেলছো। তুমি জানো না স্কিন শরীরের সবচেয়ে এক্সপেন্সিভ অর্গান। এক্সপেন্সিভ মানে কি? স্কিন সার্ভাইভ করে প্রোটিন, ফ্যাটস আর মিনারেলস দিয়ে। ক্র্যাশ ডায়েটে এই 3টেই জিরো। এই কারণে ডায়েট শুরু করার 15 থেকে 20 দিনের মধ্যে মানুষ বলে ভাই স্কিন ডাল লাগতেছে, চেহারা টায়ার্ড, আগে গ্লো ছিল। অবাক হওয়ার মতো কিছু নেই, তুমি আসলে স্কিনকে ঠিকভাবে খাওয়াইতেছ না। বডি স্মার্ট, সে ফ্যাট বার্ন করতে পারে, কিন্তু স্কিন সে ফুড না পাইলে ইনস্ট্যান্টলি স্লো হয়ে যায়। আর একটা হার্শ রিয়েলিটি শুনো, গ্লো কোনো ক্রিম বানায় না, গ্লো আসে হেলদি ফুডস থেকে। বাজে জিনিসটা কি জানো? ক্র্যাশ ডায়েটে ওয়েট কমে, তাই মানুষ ভাবে ভাই কাজ করতেছে। মিনওয়াইল স্কিন সাইলেন্টলি ড্যামেজ হচ্ছে। স্লিম বডি উইথ ডেড স্কিন, কনফিডেন্স জিরো। এন্ড নো, এটা কোনো ডিটক্স না, এটা স্ট্রেট আপ স্কিনকে ক্ষুধার্ত রাখা। তুমি ওয়েট লস না, গ্লো লস করতেছো। হ্যাবিট নাম্বার 3, পানি কম খাওয়া। একটা সিন ইমেজিন করো, 2 জন মানুষ, একই এজ, সেম স্কিন টাইপ। একজন দিনে 2 থেকে 3 লিটার পানি খায়, আরেকজন বলে ভাই তৃষ্ণা পাইলে খাইলে দিতে হয়। 60 দিন পরে একজনের স্কিন ফ্রেশ লাগে, আরেকজনরে দেখলে মানুষ জিজ্ঞেস করে ভাই ঠিক আছোস? কেউই সানস্ক্রিন স্কিপ করেনি, কেউই সোপ দেয় নাই, ডিফারেন্স শুধু একটাই, পানি। এখন তুমি বলবা ভাই আমি তো চা খাই, জুস খাই, কফি খাই। ট্রুথ বলি, এগুলা পানি না, এগুলা ডিহাইড্রেশনের মেকআপ দেওয়া ভার্সন। এই জন্যই কিছু মানুষের স্কিন প্রবলেমেটিক না, শুধু থার্স্টি। আফসোসের বিষয় হলো স্কিন কখনো শাউট করে না, সে স্লোলি অ্যাডজাস্ট করে রিঙ্কেল, ডালনেস, আনইভেন টোন দিয়ে। তুমি যদি স্কিন কেয়ার স্টার্ট করতে চাও, ফার্স্টই প্রোডাক্ট কিনবা না, ফার্স্ট হ্যাবিট ঠিক করো। হ্যাবিট নাম্বার 4, ময়শ্চারাইজার ব্যবহার না করা। একটা সিম্পল কোশ্চেন, তোমার স্কিন যদি কথা বলতে পারতো সে প্রতিদিন কি বলতো জানো? আই হ্যাভ নো প্রোটেকশন। অনেকেই বলে ভাই আমার স্কিন অয়েলি, ঘাম হয়, ময়শ্চারাইজার দিলে ব্রেকআউট। শুনতে লজিক্যাল লাগে, কিন্তু রিয়েলিটি পুরো উল্টা। স্কিন যখন ময়শ্চারাইজার পায় না, সেভাবে ডেঞ্জার আসতেছে। তখন স্কিন কি করে? প্যানিক করে, এক্সট্রা অয়েল বানায়, যার কারণে ছিদ্রগুলা ব্লক হয়, দেন একনে স্টার্ট। মানে তুমি যেটা অ্যাভয়েড করতে চাও, ময়শ্চারাইজার স্কিপ করে সেটা ক্রিয়েট করতেছো। অয়েলি স্কিন মানে ময়শ্চারাইজার দরকার নেই, এই কথা ডার্মাটোলজিস্ট থেকে না, ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে আসছে। সবচেয়ে ফানি পার্ট জানো, যাদের স্কিন সবচেয়ে অয়েলি তাদেরই ময়শ্চারাইজার সবচেয়ে বেশি দরকার। ময়শ্চারাইজার লাক্সারি না, বেসিক সার্ভাইভাল। স্কিন কেয়ার রুটিন ময়শ্চারাইজার ছাড়া রুটিনই না। ফাইনাল হ্যাবিট, সানস্ক্রিন না দেওয়া। এই হ্যাবিটটা ইমিডিয়েট ড্যামেজ করে না, তাই মানুষ এটাকে ইগনোর করে, কিন্তু পরে এই হ্যাবিটটা সবচেয়ে এক্সপেন্সিভ হয়। সানস্ক্রিন না দেওয়া মানে আজকে কিছু হবে না, কালকেও না, বাট স্কিন ডেইলি সব নোট নিতেছে। এটা এক্স্যাক্টলি ফিউচার লোনের মতো। ইন্টারেস্ট তখন বোঝা যায় যখন ড্যামেজ অলরেডি ডান। ইউভি ড্যামেজ হয় সাইলেন্টলি, পেইন নেই, বার্ন নাই, ওয়ার্নিং নেই। ভাই ঘরে থাকি দেখে সানস্ক্রিন লাগাবো না, রং। উইন্ডো দিয়ে ইউভি ঢুকে, ক্লাউডি ডেতেও ইউভি কাজ করে। সানস্ক্রিন ফেয়ারনেস প্রোডাক্ট না, সানস্ক্রিন গ্লো বানায় না, সানস্ক্রিন অ্যাকচুয়ালি ড্যামেজ থামায়। এই 5টা হ্যাবিট ঠিক করলে তোমার স্কিন একদম পারফেক্ট হবে না, কিন্তু ডেস্ট্রয় হওয়া বন্ধ হবে। আর এখান থেকেই রিয়েল স্কিন কেয়ার স্টার্ট হয়। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ, টাটা।